আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ২৪-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নাটকীয় পরিবর্তন হয়, যার ফলশ্রুতিতে শেখ হাসিনা সরকার পলায়নের পর বাংলাদেশের ক্ষমতায় আসে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানেন, বাংলাদেশ থেকে প্রতি বছর বহু লোক বিভিন্ন দেশে চিকিৎসার জন্য যায়। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী নিকটবর্তী দেশ ভারতে চিকিৎসা গ্রহণ করে। বাংলাদেশের সাথে ভারতের বর্তমান চলমান অস্থিরতা ও সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চিকিৎসায় বন্দোবস্তবিহীন বাঙালি রোগীদের জন্য ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে চীন। বিশ্ব অর্থনীতির অন্যতম ধারক এবং দক্ষিণ এশিয়ার পরাশক্তি গণচীন বাংলাদেশি রোগীদের জন্য সুচিকিৎসার বন্দোবস্ত করার লক্ষ্যে চীনের ইউনান প্রদেশে 3টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশি রোগীদের জন্য দ্রুততম সময়ে চাইনিজ মেডিকেল ভিসা পাওয়ার লক্ষ্যে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস একটি গ্রিন চ্যানেল কাউন্টার স্থাপন করেছে। পাশাপাশি ইমার্জেন্সিতে ভিসা পাওয়ার লক্ষ্যে মেডিকেল ভিসার জন্য 2টি হটলাইন সার্ভিস সেবা চালু করেছে। বাংলাদেশ থেকে চাইনিজ মেডিকেল ভিসা আসা যাওয়া, থাকা খাওয়া ও হাসপাতাল সম্পর্কে আমার কয়েকটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ইচ্ছে হলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। বাংলাদেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো হৃদয়ের বন্ধনে বাংলাদেশ চীন যাত্রা জন্মগত হৃদরোগের আক্রান্ত শিশুদের রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রকল্পের কর্মশালা। এই কর্মশালা থেকে চীনা চিকিৎসক দল 11 জন রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে বাছাই করা হয় বিনামূল্যে চিকিৎসা পাওয়া 5 জন রোগীদের। বাংলাদেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চীনের হুয়াই ইউনান কার্ডিও ভাস্কুলার হাসপাতালের একদল সুদক্ষ চিকিৎসকের নেতৃত্বে 5 জন রোগীর এএসডি ডিভাইস ক্লোজার সম্পূর্ণ হয়। সহজ করে বললে, হার্টের ছিদ্রযুক্ত রোগীর ছিদ্র বন্ধ করার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। কোনো প্রকার অস্ত্রোপচার অর্থাৎ কাটাছেঁড়া ছাড়াই আধুনিক বিশেষ যন্ত্রের মাধ্যমে 5 জন রোগীর হৃৎপিণ্ডের ছিদ্র বন্ধ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক দল। এএসডি ডিভাইস ক্লোজার বাংলাদেশে প্রচুর হয়, অহরহ হয়, প্রতিদিনই হয়। কিন্তু এটা হলো আমরা যে এনজিওগ্রাফিক মেশিনে এক্স-রে দেখে তারপরে যাই। আর এই যে টেকনিকটা হচ্ছে সেটা হলো একটা নিউয়ার টেকনিক, যেটাতে কোনো এক্স-রে মেশিন ইউজ করা হয় না, শুধু সোনো গাইডেড, মানে দ্যাট মিনস ইকোকার্ডিওগ্রাফিক গাইডেন্সে আমরা ডিভাইসটা করছি। আমরা যদি ওনাদের সাথে 2-1টা কেস দেখি, আমরা মনে হয় যে এটা ইজিলি আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো এই টেকনোলজি ট্রান্সফারের জন্যই আসলে এই বন্ডিংসগুলো, এই আমরা যে চাইনিজ টিম আমাদের সাথে কাজ করছেন সেটার জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো অনেক জায়গায় দেশে আমাদের ক্যাথল্যাব মেশিন নেয়, ফলে এইটা আসলে ক্যাথল্যাব মেশিন ছাড়া করা সম্ভব। ফলে এটা কিন্তু একটা, আমার কাছে মনে হয় যে আমাদের মতো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক। বাংলাদেশি রোগী ও চিকিৎসক দলের সাড়া ও সহযোগিতায় খুশি চীনের হুয়াই ইউনান কার্ডিওভাস্কুলার হাসপাতালের চিকিৎসক দলনেতা ডক্টর তৌলিন। আমি মনে করি ছানি প্রকল্প, ডেঙ্গু জ্বর এবং হার্ট জার্নির মতো কিছু ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি। তাই আমি মনে করি এটি যথেষ্ট নয়, কারণ 2টি বৃহৎ জনসংখ্যার দেশ আমরা, কিন্তু খুব বেশি দূরে নই। ঢাকা থেকে মাত্র 2 ঘন্টার বিমান দূরত্বে, এবং আমি মনে করি এটি দুর্দান্ত সম্ভাবনা। আমাদের সহযোগিতা করা উচিত, বিশেষ করে কর্মীদের মধ্যে বিনিময় এবং একে অপরের সাথে দক্ষতা ভাগাভাগি করে নিতে পারি। বাংলাদেশ আমাদের জন্য একটি অভিজ্ঞতা ছিল যেখানে আমরা শিখতে পারি। আমরা বাংলাদেশের জনগণের সেবা করার এই সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। 2024 সালে বাংলাদেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাথে একটি যৌথ সহযোগিতা চুক্তি সই করে চীনের হুয়াই ইউনান কার্ডিওভাস্কুলার হাসপাতাল। সম্প্রতি বাংলাদেশে আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ অস্ত্রোপচারের একটি উন্নত গাড়ি উপহার দেয় এই হাসপাতাল। আমাদের উন্নত অস্ত্রোপচার গাড়িও আছে। গাড়িতে বড় ও জটিল অপারেশন করা যায় এমন একটি গাড়ি আমরা বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের মাধ্যমে বাংলাদেশকে উপহার দিয়েছি। এতে করে বাংলাদেশে হৃদরোগের চিকিৎসা আরও সুবিধাজনক ও মসৃণ হবে। এদিকে বাংলাদেশিদের উন্নত চিকিৎসার সহায়তার লক্ষ্যে বাংলাদেশি স্বাস্থ্যসেবায় ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সহযোগিতামূলক চুক্তি সই করেছে চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়। এছাড়াও বাংলাদেশে চীন সরকার 1000 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের সার্বিক সহায়তার প্রস্তাব দিয়েছে, যা ইতিমধ্যে বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। China is going to support building a
1,000 bed specialized hospital to foster modern medical facilities in Bangladesh. বাংলাদেশের বিভিন্ন প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনের জন্য ঢাকার ধামরাইতে 100 শয্যা বিশিষ্ট একটি পুনর্বাসন হাসপাতাল নিজ খরচে নির্মাণ করবে চীন সরকার। The Chinese government will provide. প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে চীনের হাসপাতালের চিকিৎসা ব্যয় সংক্রান্ত একটি ভিডিও নিয়ে। বাংলাদেশের খরচ যদি বলো, আমি যেটুকু মনে পড়ে, আমার এক্স্যাক্টলি মনে নেই, 10 ভাগের 1 ভাগ হবে মনে হয়। তো আমাদের এখানে যদি একটা রোগ হয় তাহলে 12টা টেস্ট দিয়ে দেবে, এইসব আমাদের তারা নাই। আপনারা অনেকেই হয়তো জানেন, আমার এই চ্যানেলটি বাংলাদেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়াদের জন্য একটি সহযোগিতামূলক চ্যানেল। এই চ্যানেলে শুধুমাত্র ভারতের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয় তুলে ধরা হতো। বর্তমান ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের কারণে বাংলাদেশিদের চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে ভারত ছাড়াও অন্য যে সকল দেশ রয়েছে সে সকল দেশের হাসপাতাল, আসা যাওয়া, থাকা খাওয়া সম্পর্কে খুঁটিনাটি তুলে ধরতে চেষ্টা করব। এরই অংশ হিসাবে চীনের একটি হাসপাতালের বিস্তারিত ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে আমি তুলে ধরব। দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরবর্তীতে নতুন কোনো হাসপাতালের ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিওটিতে লাইক দিবেন, অপরকে দেখানোর জন্য শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে আমার সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।